তোমার ভাই তো বিয়া করার লিগা জোরাজুরি করতেছিল, আজকেই বিয়া, এটা কেমনে সম্ভব? তোর বাপের জেলে আর তুই করবি বিয়া? মনের ভিতরে রং লাগছে না? তুমি কি ওই ফকিন্নির মায়ারে বিয়ে করবা? ভাবি, মানুষকে সম্মান দিয়ে কথা কও। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আদালতে অপরাধীর সর্বোচ্চ শাস্তির আপিল করব। 2 দিনের ভিতর মুক্ত করব। আমরাও দেখবো আসামিকে আপনি জামিন পায়। ভাই, আমাদের আসতে কইছিলা? হ, কালকে আদালত, তোরা সবাই কিন্তু কোর্টে যাবে। ভাই, আমরা তোমাকে সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো, আর ইনশাল্লাহ কালকে অবশ্যই আদালতে যাবো। ভাবি, তোমার বোন যাইবো তো? আপু তো আমগুলোকে চ্যালেঞ্জ করে গেছে, যেমনি হোক আব্বারে মুক্ত করবো। জীবন দিয়ে হইলেও লড়াই করবো, তবে ও ঘরে আর জিততে দিব না। আমরা চাই দোষী শাস্তি হোক। হবেই, এইবার আমরা ন্যায্য বিচার পাবো। ভাই, মোরল গজেই শক্তি, ওরা যদি আগের মতন ভুয়া সাক্ষী জোগাড় করে ফেলায়, এইবার ওটা করতে পারবো না। এবার যেমনি করেই হোক আমাকে জিততে হইব। হ ভাবি, আমরাই জিতবো, মোরলগো দিন শেষ। মোড়লরে যখন একবার জেলে নিতে পারছি, বাকি জীবন জেলেই রাখার ব্যবস্থা করবো। কালকে তোরা সময় মতো চলে আসিস, আর কি করতে হবে আমি বলতেছি। কালকে আদালত, সবাই আদালতে যাইবা। আমি রিমারে চ্যালেঞ্জ করছি, আব্বা সুরজ ভাইরে মুক্ত করবো। আমি যাবো না। যাবি না কেন? আমি বিয়ে করবো। আব্বা আসুক, তারপরে বিয়ে। আব্বা এই বিয়ে জীবনও মানবো না, ওই রিমান ননদরে পছন্দ করে। এ রতন, দুনিয়া দিকে মাইয়ের অভাব পড়ছে, তুই রিক্সালে মাইয়ের বিয়ে করতে চাস কেন? হ, আমি সুয়ানারে বিয়ে করবো। তোমার শরীরে আসলে মোরালের রক্তই নাই। প্রেমে পইরা ওই মোরলের রক্ত ড্যাম কইরা ফেলাইছে। যতই প্রেমে পড়ুক, শত্রুর সাথে আমাকে কোনো সম্পর্ক হইব না। আমি সুয়ানারে বিয়ে করবো। তাইলে তোর এই বাড়িতে জায়গা নাই। রতন চলে যাও, আমরা আদালতে যাবো। কয়টা দিন পর আদালত করলে হইতো না? ছোট আব্বা, তোমার রক্ত তো দেখি রতনের মধ্যে ড্যাম হয়ে গেছে। আব্বা না থাকলে তো ছোট আব্বাই মরল, বুঝো না? ছোট আব্বা, তুমি এমন কিছু কইরো না তাতে আব্বা এসে তোমার শাস্তি দেয়। আরে কি কস, আমিও তো চাই ভাইজান সুরজরে মুক্ত করতে। কেমনে কি করতে হইব একবারে সারামো, কেমনে একটা পরামর্শ দাও। ওরা যখন বলবো রিমারে মাস্টারের সাথে জোর করে বিয়া দিতে চাইছিল, তখন মাস্টাররে আদালতে তুলে দিব। মাস্টার কইব সব মিছা কথা, বাস ভাইজান আর সুরজ মুক্ত। বাহ ছোট আব্বা, তোমার মাথায় দেখি অনেক বুদ্ধি। এমনি এমনি কি মরল হইতাছি? আমারও তো যোগ্যতা আছে। আব্বা, মোড়লদের সাথে আমরা জিততে পারবো? পারবি না কেন? আমরা সত্যের পথে আছি, বুকে সাহস রাখবি সফল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম। ওকে ম্যাডাম, বলছি। জি ম্যাডাম, বলেন। কালকে আপনারা 12টার মধ্যে আদালতে চলে আসবেন। জি ম্যাডাম, চলে আসবো। আসার সময় অবশ্যই সাক্ষীকে সাথে করে নিয়ে আসবেন। আইসা ম্যাডাম, আর একটা কথা। জি, কোন বিষয়? মোড়লরা যাতে কোনোভাবেই জামিন না পায়।
ইনশাল্লাহ পাবে না বলেই আমি আশা করছি। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কইল উকিল ম্যাডাম? উগলি ম্যাডাম কইছে আমরাই জিতবো। কইছিলাম না সত্যের জয় হইবই। আপু চ্যালেঞ্জ করছিল যেমনি হোক আব্বা সুরজ ভাইরে জামিন করাইব। এইবার আর কোনো চ্যালেঞ্জে কাজ হইব না, আমরাই জিতবো, মোড়লরা জেল খাটবে। শুনলাম সবাই কালকে আদালতে যাইব মুরল সাহেবদের সারা আনা ভাইকে, কিন্তু রতন ভাই রাজি না। কেন রতন যাইতে রাজি না কেন? রতন ভাই রিমার ননদরে বিয়ে করতে চাইতেছে। এইটা তো খুব ভালো খবর দিলা। রতন যদি রিমা ননদের বিয়া করে তাহলে তো আমার গদ্দল ভারী হয়ে যাব। কিন্তু এই বিয়াতে কেউ রাজি না। আরে তুমি রতন রে কইবা আমার লগে দেখা করতে। ঠিক আছে, আমার সাথে দেখা হইলে আমি কমুনে আপনার সাথে কথা কইতে। আর একটা কাজ করবা, কখন কি হয় না হয় সব খবর আমারে জানাইবা। আমি আপনার সাথে আছি, আপনি খালি কইবেন আমারে কি করতে হইব। মোরলের সকল অন্যায় আর অহংকার আমি ধুলায় মিশাই দিব। আমারও এই অত্যাচার অবিচার আর ভালো লাগে না। মাস্টার তুমি সবসময় আমগুলোকে থাকবা, মোরল করে শায়েস্তা করবো। জি ছোট চাচি আম্মা। মাস্টার, তুমি এখানে কি করো? ছোট আম্মার সাথে কথা কইতেছিলাম। শোনো, কাইলে আমার লগে আদালতে যাইবা, সাক্ষী দিবা। রিমার লগে তোমারে বিয়া দিতে চাই নাই, রিমার সব মিথ্যা অভিযোগ করছে এই কথা বলবা। শেষ পর্যন্ত মাস্টারে দিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়াইবেন? তাছাড়া কোনো উপায় নাই, ভাইজানরে আর সুরুজরে ছাড়াইতে পারবো না। তুমি কি চাও না ভাইজান আর সুরুজ ফিরে আসুক? মোরল সাহেব, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আমার মুখে মুখে তর্ক করো, যাও এখান থেকে, আপনার আচরণে খুবই কষ্ট পাইলাম। যাও বলছি। তুমি খারাপ হয়েছো কেন? যাও ঘরে। আমি কিন্তু যে কোনো সময় ডিসিশন নিয়ে নিবো। খালি ডিসিশন আর কিছু না। স্যার কই গেলে? স্যার, ও স্যার কই গেলেন? মাথাটা নষ্ট হইতেছে, স্যারের পাইছোস? না, সারা বাড়ি খুঁজে ফেলাইছি, স্যারে কোথাও পাইতাছি না। স্যার সাক্ষী না দিলে তো আব্বার সুরজ ভাইরে ছাড়াইতে পারবো না। স্যারে মনে হয় সাক্ষী দেওয়ার ডরে বাড়ি ছেড়েই পালাই গেছে। পলাইয়া যাইবে কই, জানতে পারে আমি বাইক করে লমু। ওই যে স্যার, চল চল। স্যার, আপনি এইখানে বসে আছেন, আপনাদের সারা বাড়ি খুঁজে ফেলাইতেছি। সুলতানা, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না, তোমরা আমারে মাফ করে দাও। কইছিলাম না স্যারে ভয় পাইছে। স্যারে কোনো পুরুষের কাতারই পড়ে না। মিনা, উল্টাপাল্টা কথা কইও না, আমি মিথ্যা কথা কইতে পারি না। আর তোমরা জানো না, মিথ্যা বলা মহাপাপ। স্যার, আপনি আমার লাগে এতটুকু মিথ্যা কথা কইতে পারবেন না? না, আমি মিথ্যা কথা কইতে পারি না। এই আপনার আমার প্রতি ভালোবাসা? সুলতানা, ভালোবাসার সাথে সাক্ষীর কোনো সম্পর্ক নাই। আপনি সাক্ষী দিবেন না তো? না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। করিম স্যারে গিয়া কোন স্যারে একবার তুললেই নিয়ে যাইব। আমি এখনই সোর আব্বারে গিয়ে কইতাছি, আপনি সাক্ষী দিবেন না। সুলতানা, তোমাকে আচরণে খুব কষ্ট পাইলাম। আর একটু কষ্ট নিয়ে সাক্ষীটা দিয়েই দেন। মরুচা স্যারে কইয়া সুলতান আপার সাথে আপনার ব্যবস্থা করে দিব, সংসার কইয়া খাইয়েন। তাড়াতাড়ি রেডি হয়ে লন, 12টার মধ্যে আদালতে যাইতে হবে। চল। হাসো হাসো বেঈমান প্রজার দল, পেট ফাটিয়ে হাসো। আজ আমার রাজত্ব নেই, সৈন্য নেই, নেই কোনো টকবকে সাদা ঘোড়া। তাই তোমরা আমাকে রাজা মানতে চাও না। বেঈমান প্রজার দল, আমি আমার রাজত্ব একদিন ঠিকই ফিরে পাবো, তোমরা দেখে নিও। কোথায় দেখবেন? ঈগল মিউজিকের নতুন ইউটিউব চ্যানেল ঈগল ওয়েব সিরিজে।
কি দেখবেন? গোবরে পদ্ম ফুল। বাপ এলো না যে? আব্বা এই কাজে আটকাই গেছে কাকা। এই খেলা আমরা বৌমা, উকিলের সামনে সত্য কথা বলবা, আর বিচারকরে যা আছে একদম ঘটনা খুইলা কইবা। ইনশাল্লাহ রায় আমাকে পক্ষে আইব, আমরা জিত। আব্বা, আমি অন্যায়ের কোনোদিন প্রশ্রয় দিই। সুরজ ভাই আর আব্বার ক্ষেত্রেও দিব। তোমার প্রতি আমার সেই বিশ্বাস আছে। গতবার তো মিথ্যা সাক্ষী দিয়া জিততে গেছিল, এবার আর তা হইব না। এবার আমিও চাই মোরলব কঠিন শাস্তি হোক, অগরে কঠিন শাস্তির মধ্যে আনতে হবে। মোরলের বড় মায়ারে আমার জন্য নিয়ে আসলে মোরলের শক্তি দুর্বল হয়ে যাবে। মোরলের কানে মাস্টার, তোমার সাক্ষীর উপরেই আমাকে জয় পরাজয়। আমার আপনারা মাফ করে দেন, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। মাস্টার মাপ নাই, তোমার সাক্ষী দিতে হইব, তাহলে আব্বারে মুক্তি করুম কেমনে আমরা? মাস্টার, তুমি যদি সাক্ষী না দাও তোমার খবর আছে। স্যার, আপনি ডরেন না, আমি আপনার লগে আছি। ভয়ের কিছু নাই, আমরা সবাই তোমার লগে আছি, ভয় পেও না মাস্টার। কিরে বেঈমানের দল, আদালতে যাইতেছো? কারা আসল বেঈমান আদালতেই প্রমাণ হইব। জাগো রক্তে বেইমানি, তারা আবার এত বড় বড় কথা কয় কেমনে? কি কইলি তুই? এই মুখ সামলায় কথা বলছিস। কি করবি তুই? কি হইব? একটারও যাইতে দিব না কিন্তু কোর্টে, এখানে বিচার হইয়া দেব। তোরে আজকে মাইরা থাম। পোকামাকড় মাইরা হাত খারাপ করিস না। ঠিকই কইছেন মোরল সাহেব, পোকামাকড়ের লগে লাগিয়া লাভ নাই। এত পোকামাকড় এমন জায়গায় কামড় দিব, না কাউরে দেখাইতে পারবেন, না কার কাছে কইতে পারবেন। সুদাম আমার ডাকছেন? ডাকছিলাম। তুই নাকি রিমা ননদরে পছন্দ করস? ঠিকই শুনছেন, আমি সুহানার পছন্দ করি। আরে পছন্দ করলে বিয়া করতেছস না কেন? কেমনে বিয়ে করুম? দুই বাড়িতে কেউ রাজি না। রিমার মতন বিয়া কইরা ফেলা, এরপরে যা হওয়ার হইব না। আমি আইজি সুহানার কাছে যাবো। তোর বাপ আর সুযোগ বাড়িতে নেই, এখন সুযোগ, এই সুযোগ তুই কাজে লাগা। বিয়া করে বউ বাড়িতে নিয়ে পরে দেখ মুখে কি করে। ছোট মা, আপনি রতনরে কি কইলেন? রতন আদালতে যায় নাই তো, ওই কথা জিগেলাম, কেন যায় নাই? ছোট আম্মা এই কথাই কইতেছিল। ছোট আম্মা, আপনি শাক দিয়া যে মাছ ঢাকার চেষ্টা করতেছেন, এটা কিন্তু আমি ভালো করে বুঝতেছি। বড় ভাবি, তুমি কিন্তু বেশি বুঝতেছো। মোরল বাড়িতে আয়া ওকালে পাইকা গেছে। আমি আম্মারে গিয়া এখনই সবকিছু কইয়া দিব। যাও যাও গিয়ে কও। রতন, তুমি আমারে ঝাড়ি মারলা কেন? বড় ভাবি, মাথা গরম আছে, চোখের সামনে থেকে যাও। আমি অক্ষণই যাই আম্মার কাছে কইতাছি। দাঁড়াও। রতন, তুই যা, দেখ রিমা ননদরে বিয়া করতে পারস কিনা। আজ রাজি না হইলেও বিয়ে করো, যাও। আর
অর্ডার অর্ডার অর্ডার। আদালতের বিচার কার্য শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই পাষণ্ড পিতা যে তার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বন্দি করে আটক রেখে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মহামান্য আদালত, আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমার মক্কেল একজন স্বনামধন্য ব্যক্তি, ওনাকে চক্রান্ত ফাঁসানো হয়েছে মহামান্য আদালত। উনি দোষী নাকি নির্দোষ সেটা মহান বিজ্ঞ আদালতই সিদ্ধান্ত নেবেন। মহামান্য আদালত, আমি এই মামলার বাদী মেহেরিমা বিনতে মোরলকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মেহেরিমা বিনতে মোরল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বলি মিথ্যা বলিব না। মেহেরিমা, আপনার ভাষ্য মতে আপনাকে শ্বশুরবাড়ি থেকে বন্দি করা হয়েছিল। আপনার সাথে সেদিন কি কি হয়েছিল মহান আদালতকে খুলে বলুন। মহামান্য আদালত, আমার আব্বার কথা মতো সুরজ ভাই আমার এনে আটকায় রাখে। তারপর আমার জামাইয়ের নামে মিথ্যা অপবাদ দেয়। অপবাদ দিয়ে আমার জামাইয়ের জেলে দেয়। এমনকি মাস্টারের সাথে আমার জোর করে বিয়া দিতে চায়। আমি যদি বিয়া না বহি তাহলে আমার জামাইয়ের খুন করে ফেলাইবে এমন হুমকিও দেয়। মহামান্য আদালত, স্বামীকে জিতানোর জন্য এত সুন্দর করে কেউ মিথ্যা কথা বলতে পারে, ওনাকে না থাকলে সেটা আমি বিশ্বাস করতাম না মহামান্য আদালত। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল মেহেরিমাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। আমি মোটেও অপমান করছি না মহামান্য আদালত, আমি সত্য উপস্থাপন করার চেষ্টা করছি। এখনই সবকিছু আইনের মতো পরিষ্কার হয়ে যাবে মহামান্য আদালত। আমি মাস্টার মিলনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার অনুমতি চাচ্ছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো। সাক্ষী মাস্টার মিলন হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বলিব মিথ্যা বলিব না। মাস্টার মিলন, বাদী রিমা দাবি করছেন যে তাকে জোর করে মোরল আহসানুল্লাহ আপনার সাথে বিয়ে দিতে চেয়েছিল। বিষয়টা কতটা সত্য? জি, সবটাই সত্য। আমি রিমারে বিয়ে করতে চাই নাই, রিমা আমারে বিয়ে করতে চায় নাই। আপনি মিথ্যা বলছেন। হুজুর, আমার মুখ দিয়ে মিথ্যা কথা আসে না, আমি মিথ্যা কথা কইতে পারি না। মাস্টার মিলনের সাক্ষ্য মতে এটা প্রমাণিত হয় যে মেহেরিমা যা বলেছে সম্পূর্ণ সত্যি বলেছে। যে গরিব রিকশাওয়ালার ছেলেকে বিয়ে করার অপরাধে তার বাবা আহসানুল্লাহ মোরল সুরজ মোরলকে নির্দেশ দেয় তাকে বন্দী করে আটক রাখা অবস্থায় জোর করে বিবাহিত থাকা অবস্থাতেই মাস্টার মিলনের সাথে বিয়ে দিতে। আমি আহসানুল্লাহ মোরল আর সুরজ মোরলের সর্বোচ্চ শাস্তি কামনা করছি। মহামান্য আদালত, একজনের সাক্ষী দিয়ে কখনো বিচার করা যায় না। আমি আদালতের কাছে সময় প্রার্থনা করছি মহামান্য আদালত। সমস্ত সাক্ষীগণের সাক্ষী শোনার পর আসামি পক্ষের উকিলের আর্জিতে কোর্ট এই মর্মে উপনীত হয় যে আগামী কার্য দিবসে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং আজকে এই আদালত মুলতবি ঘোষণা করা হবে। সুয়ানা, 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 কই তুমি? ঘর থেকে বাইরে হো। সুয়ানা, তুমি কে এমন করে সোনায় রাখতেছো কে? আপনি এই বাড়িতে আমি তোমার নিতে আইছি। নিতে আইছেন মানে? আজকে আমরা বিয়ে করব। তুমি কি কইতাছো এসব? আমি আপনার কইছি না এখন আমি বিয়ে করবো না? প্রেম করছিলা কেন? আজকে বিয়ে করতেই হইব। আমি বিয়ে না করলে কি আপনি আমার জোর করে বিয়ে করবেন? হ, প্রয়োজন হলে তাই করুম। বাজান,
মাথাটা ঠান্ডা করো। সোহাগের বাপ সোহাগ বাড়িতে আসুক, তারপরে যা বলার বইল। না না, ওনারা কোনোদিন আমগো বিয়ে মাইনে নিব না। ওনারা যেই দিন মাইনা নিব সেই দিনই বিয়া করুন। না না, আমি এতদিন অপেক্ষা করতে পারবো না, আজকেই বিয়ে করবো। আপনি চাইলে তো সবকিছু হইব না। সোহানা, তুমি কেন বুঝতেছো না? দুই বাড়ির লোকজন সবাই আদালতে, এই সুযোগে চলো আমরা বিয়ে করে ফেলাই, যাও আর হইব। তুমি মোড়ল বাড়ির পোলা, মোড়ল বাড়িতে আমার মায়ের বিয়ে দেব না। আমি এত কিছু জানি না, আমি এই মুহূর্তেই বিয়ে করবো। আপনি এদিকে যান, নয়তো মানুষজন ডাকুন কিন্তু। কথা কইবা না, তুমি চলো চলো। মাস্টারের চাকরির কারণে মুক্তি পাইল না, আজকে মাস্টারের খবর আছে। ভাইজান, আমার মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয় না, আমি কি করবো কম তো? আপনার আদালতে নেওয়াটাই আমাকে ভুল হইছে। আচ্ছা থাম, বাড়িতে যেয়ে দেখবো নি ওরে। নিরপরাধ মানুষের উপরে আর কত অত্যাচার করবে? গায়ের জোরে সবকিছু হয় না, আপনারা আর কত গায়ের জোর দেখাইবেন? এই সারা আমগুর ব্যাপারে নাক গলাইবি না। মামলায় হাইরে এখন স্যারেরে মারতে চাইতেছো না? মাস্টার আমাকে বাড়ির লোক, যা খুশি তাই করবো। তোকে কি? এই রায় আমরা মানি না। আপনারা না মানলেও মরলে জেল হইয়া যাইব। হ, সারা জীবন মানুষ ভুল করছে, মোরল সাহেব জরিমানা করছে, এখন উনি নিজে ভুল করছে তাই শাস্তি পাইতেছে। আমার কি দুষ্কন্ত? কথা শিখছো, তোমার বাড়িতে নিয়ে আনি, তারপরে দেখো মনে তোমারে। ভাই থাক, মাস্টারটা ছাইরা দাও, হে তো বোকা শোকা মানুষ। বোকারে বাড়িতে গিয়ে সালাক বানান, খালি আমার সাথেই পারেন, আদালতে তো কিছু করতে পারলেন না। কি কইলি? খবরদার, স্যারের গায়ে কেউ হাত দিবা না। রিমা, অত্যাচারীরা আমাকে কথা শুনবো না। জুলুমকারীরা আল্লাহ পছন্দ করে না, আপনাকে বিচার একদিন হইব। সুলতানা, গরিবদের সবচেয়ে সুন্দর কি জানোস? ওকে কথা, মানে এছাড়া আর কিছু নাই। চল ওরে লইয়া। এই কথায় একদিন ফুল ফুটবো, দেখালোস। চল। আপনারা কাজী সাহেব বিয়ে পড়া বিয়ে করেন? আমি বিয়ে করবো না। দেও সোনা, আমার খারাপ হইতে বাধ্য করো না, আমি কিন্তু অনেক খারাপ। আপনারা মেয়েটারা জোর করতেছেন কেন? ওই কাজী, কথা কম, বিয়ে পড়াতে বলছি, বিয়ে পড়ান। ও কাজী সাহেব, ও আমার গার্লফ্রেন্ড, বিয়ে পড়ান। আমি বিয়ে করবো না। আমি কিন্তু সোনা তোমার। আপনি আমার মায়ের বললেন আমি বিয়ে করবো না। আমি এই বিয়ে পড়াম না, আপনার মেয়েটারা ছেড়ে দেন। প্লিজ সোনা, আমি তোমার ভালোবাসি। আপনি আমার কেমন ভালোবাসে একটু প্রমাণ দিতেছেন। শেষবারের মতো কইতেছি, তুমি আমার বিয়ে করবে কিনা কও। করবো না বিয়া, ছাড়েন। কাউরে জোর করে বিয়ে করার নিয়ম নাই। মোরলরা কারো নিয়ম মানে না, জানেন না? আপনারা কি মোরল বাড়ির লোক? হ্যাঁ, আসানুল্লাহ মোড়লের পোলা, আপনি বিয়ে পড়ান। আমারে মায়েরা ফেলাইলো, আমি এই বিয়ে পড়াম না। ওই চল, ওরে বন্দি করে রাখবো, যেই দিন বিয়েতে রাজি হইব ওই দিন বিয়ে করবো। দেখেন, মোরলের পোলা নিয়ে আসতে একটা বিয়ে দাও। আল্লাহ, তুমি মেয়েটারে বিয়ে দেবে, হাত থেকে বাঁচাও। আমরা জিত, ওরা আমাকে কাছে হাসছে, এটাই বড়। অন্যায় করে শাস্তি পেতে এটি আমরা করি। আমা, কাঁদতাছো কেন? সোহাগ, তুই আইসস, আমার সব শেষ বাবা। আম্মা আপনি না কাইন্দা কইলা কোন কি হইছে? তোমার ভাই গুন্ডা লইয়া আইয়া সোহানারে সোহানারে? সোহানার কি হয়েছে? সোহানারে তুইলা লইয়া গেছে বিয়া করার লাইগা। কি কইতাছো তুমি এইসব? মোরল বাড়ি আমি জ্বালাইয়া দিমু। তুমি প্লিজ মাথাটা ঠান্ডা করো। আমার রতন ভাই কখন আইছিল? দুপুরবেলা আইছিল, গুন্ডা নিয়ে সোহানারে জোর করে তুলে নিয়ে গেছে। এই বিয়ে আমি হইতে দিব না, ওরা আমাকে উপরে প্রতিশোধ নিতে চাইতেছে, ওরা সোহানারে মাইরা ফেলাইবো। কাউরে মারা এত সোজা না। মোড়ল কাছে সব সোজা, আমি সোহানারে আনতে চাইতেছি।
দুইজন এখন এই বাড়ি থেকে বাইরে হও। আমার বোনরে যদি আমি না পাই আমি কিন্তু এই মোড়র বাড়ি জ্বালায় দেবো। তুমি আমার বিয়ে করে ফেলো, আমি ভালো হয়ে যাবো। আপনার ভালোই ভালো কইতেছি, আপনি আমার বাড়িতে দিয়ে হ্যাঁ। কি কইতেছেন বড় আব্বা? আপনি আমারে চিনেন না? দেখেন, আপনি খালি দেখেন আমি কিয়ামত কইরা ফেলাম। যা বলার আদালতে গিয়ে বলবে। কনস্টেবল, ওকে নিয়ে চলো। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে